এই মুহূর্তে পড়াঝাড়ে বন্যা দুর্গতদের হাতে মাংস ভাত খাওয়ার পরিবেশন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই মুহূর্তে উপস্থিত রয়েছে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, উপস্থিত রয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং চাপগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ রায়। তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বন্যা দুর্গতদের মাংস ভাত খাওয়ানো হচ্ছে। আজ মাংস ভাত খাইয়ে বন্যা দুর্গতদের এই কমিউনিটি কিচেন শেষ করছেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি পড়াঝাড়ে, সরাসরি ছবি দেখানোর চেষ্টা করছি। গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের। মাংস ভাত খাইয়ে এই কর্মসূচি শেষ করছেন তৃণমূল নেতৃত্ব। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রয়েছে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, উপস্থিত রয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায়, মতিন চন্দ্র রায় উপস্থিত রয়েছে। তাদের সকলের উপস্থিতিতে আজ পড়াঝাড়ে বন্যা দুর্গতদের মাংস ভাত খাওয়ানো হচ্ছে। প্রায় এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। তৃণমূল নেতৃত্ব জলপাইগুড়ি জেলার তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পড়াঝাড়ে আজ মাংস ভাত খাইয়ে তাদের কমিউনিটি কিচেনে শেষ করছে। আমরা সেই প্রায় 8 দিন ধরে সরকারিভাবে এই কমিউনিটি কিচেন চলছে। রবিবার থেকে কমিউনিটি কিচেন চালু করেছে বন্যা দুর্গতদের জন্য। বন্যা প্রথম দিন থেকে অর্থাৎ গত রবিবার থেকে কমিউনিটি কিচেন খুলেছিল তৃণমূল কংগ্রেস এবং আজ 8 দিন যাবত সেই কমিউনিটি কিচেন চলছে। আজ মাংস ভাত খাওয়ানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামী কাল থেকে এই কমিউনিটি কিচেন তারা বন্ধ করছে। যথাসম্ভব তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল নেতৃত্ব। এবং এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, যেমন উপস্থিত রয়েছে আজকে জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, উপস্থিত রয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, উপস্থিত রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায়, মতিন চন্দ্র রায় উপস্থিত রয়েছে, রূপালী দে সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা কিন্তু উপস্থিত রয়েছে। পড়াঝাড় থেকে এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে রয়েছে, লাইনে রয়েছে। কারণ দাদা আজকে কি কর্মসূচি এখানে করলেন? শুনেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এবারে 2025 লক্ষ্মী পূজার পরের দিনেই যে বিরাট উত্তর বাংলা জুড়ে যে বিরাট একটা বন্যা দুর্গস্ত এলাকা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। জলপাইগুড়ি, আলিপুর, কুচবিহার, দার্জিলিং বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। তার জন্য বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শনে গিয়েছিলাম। গতকালে আমরা গিয়েছিলাম, আমাদের টিম আমরা ময়নাগুড়িতে গিয়েছিলাম। তার কয়েকদিন আগে আমরা এই ফুলবাড়ি পশ্চিম ধনতলায় এসেছি। আমরা ফুলবাড়ি একে আজকে এটা হচ্ছে পড়াঝাড় এই এলাকার কর্মীরা, বিশেষ করে ব্লক সভাপতি থেকে শুরু করে বিশেষ করে এখানকার পঞ্চায়েত সদস্য যে আছে রাজু এবং দলের কর্মী যারা আছে, নাম বলে অনেক সময় লাগে, ওরা 8 দিন থেকে যে দুর্গত মানুষদের পাশে যে দাঁড়িয়েছে, তার জন্য আমি যেমন এসেছি, আমার সঙ্গে আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সরকারি ধারা থেকে শুরু করে রাজগঞ্জ ব্লক তৃণমূল সভা অরিন্দম ব্যানার্জি থেকে শুরু করে এখানে ব্লক সভাপতি আরো অনেক নাম বলে অনেক সময় লাগবে, মতিন থেকে প্রাক্তন প্রধান আমাদের
তপন সিংহ এবং এখনকার প্রধানটা কই সুনিতা রায় ওরা আছে, তাই দেখলাম আমরা যেহেতু এসেছি, আমি এবং মহাগর যারা আছে তাদের নিজের হাতে খাওয়া দাওয়া আমরা পরিবেশন করি। দিদি একটু কথা বলি, দিদি বললাম জলপাইগুড়ি জেলায় কোথায় কতটা ক্ষয়ক্ষতি একটু যদি বলে, আপনি তো ঘুরেছেন। আমাদের অ্যাকচুয়ালি এইবার যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে লক্ষ্মী পূজার আগের দিন রাত্রি থেকে যে প্রবল বর্ষণে এবং ভুটান থেকে যে জলটা ছাড়ছে তার ফলে আমাদের জলপাইগুড়ি জেলার 8টি ব্লক, আমাদের 9টি প্রশাসনিক ব্লকের মধ্যে 8টি ব্লকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটা, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি, এই 3টা ব্লক। এটা হচ্ছে জলঢাকা যে নদী, তার প্লাবনে একদম মানুষের বাড়ি ঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তার সাথে সাথে প্রতিবারের মতো তিস্তার একটা ভয়াবহতা থাকে, সেটাও যেমন মাল ক্রান্তির দিকে হয়েছে। পাশাপাশি এইখানে আমাদের যেটা একেবারে জলপাইগুড়ি জেলার একটা প্রান্ত যেটা শিলিগুড়ির সাথে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক, সেখানেও আমরা এই মুহূর্তে যেখানে আছি ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতে কোড়াঝাড় এলাকা, এই এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে। এখানে বহু মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছিল। 7 দিন 8 দিন ধরে এই মানুষগুলো একদম স্বাভাবিক